এখানে সুন্নি মাহফিলে একটা কুফুরি হয় নাই, আমার নবীর শানে গোস্তাকি হয় নাই। ওমা কথা কয় না কা? নাম দিছে তাফসির মাহফিল। কয় নবী যদি এখান দিয়ে যাইতো তাফসির মাহফিল শ্রোত হয়ে বসে যাইতো। মুসল্লি আমরা নাউজুবিল্লাহ বলছেন, মুসল্লি কয় ঠিক। ওমা কথা কয় না কা? তাহলে আপনি এই জন্য মাহফিল হইলেই বেহস্ত না, কোরআনের মাহফিল দিয়া করে কোরআনের অপব্যাখ্যা। আফসোস লাগে মিয়া, আফসোস লাগে। নবীদের শানে কুফরি করে। আপনারা ঠিক ঠিক বলেন। এক মৌলবী বলতেছে নূরের নবীরে তালাক দিলাম, জিন্দা নবীরে তালাক দিলাম, মুসল্লিরা কয় ঠিক। যেমন বক্তা তেমন শ্রোতা, ইমানের কোনো ছটাও নাই। এই জন্য বাবা আমি দায়িত্বহীন কণ্ঠে বলবো, 2 ঘন্টা আলোচনা হয়েছে, নবীর সাথে একটা বেয়াদবি হয় নাই। মজরে কোন আল্লাহর সামনে কোনো কুফরি হয় নাই। আমরা আল্লাহকে আল্লাহ মনে করি, আল্লাহ স্রষ্টা, ওনার সমকক্ষ জগতে আর কেহ নাই। নবীজিরে আল্লাহ আলামিন বানাইছে বিনা এটা কইছি। কথা কোনা কা? আলামিন নবীরে বানাইছে কেডা? আল্লাহ। যদি মিললে শিরিক হইতো তো তো কালেমাতে নবীর নাম থাকতো না। নামাজ কার? আল্লাহ। ইবাদতটা কার? আল্লাহ। তো নবীর সালাম কেন? মা কথা কোনা কা? ওরে শুধু নবীর সালাম নয়, হযরত আলীর সালাম, ফাতেমার সালাম, ইমামে হাসানের সালাম, ইমামে হুসাইনের সালাম, আমার মাওলা আলীর সালাম, সুবহানাল্লাহ, ওয়ালা আলে মুহাম্মদ, নবীজির আহলে বাইত। সুবহানাল্লাহ। ওরে শুধু নবীর আহলে বাইতের সালাম নয়, সালেহীন আল্লাহর ওলিদের সালাম পর্যন্ত নামাজে আছে। তার মানে আল্লাহ কয় আমি আল্লাহ, আমি রব। আমি কি রব? আমার কোনো সমকক্ষ নাই, আমার কোনো শরীক নাই, কোনো অংশীদার নাই। কিন্তু আমার বন্ধু আমার পেয়ারের নবী, বন্ধুর আহাল আমার পেয়ারের আহাল। জোরে কর সুবহানাল্লাহ। এখন শিরিক যদি হইতো নামাজে নবীর সালাম থাকতো না, কালেমাতে নবীর নাম থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাবা শিরিক এত সোজা না, শিরক এত সোজা না। শিরক হচ্ছে সরাসরি কাউকে আল্লাহ মনে করা, কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা, কাউকে আল্লাহর, যেমন ইহুদিরা খ্রিস্টানরা ঈসা নবীকে আল্লাহর ছেলে মনে করে। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা মূর্তি বানাই আইডিরে ভগবান মনে করে। কিন্তু আমরা আল্লাহর ওলিদেরকে আল্লাহর ভূতও কই না, আল্লাহর নাতিও কই না। শাহজালাল আল্লাহর ভূতও ন, আল্লাহ ন, আল্লাহর নাতিও ন, তবে আল্লাহর পেয়ারের বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারের বান্দা। নবীজিকে মাওলাহুল মাওলা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যারা আল্লাহকে রাজি করছে, আমি আল্লাহ তার হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আল্লাহর ওলিরা সদায় সর্বদা সত্য পথে থেকে রিয়াজত সাধনা করে আমার আলিমউদ্দিন শাহ, মোল্লা কাজিমউদ্দিন শাহ, নানা রহমান, বাবা জালালি, শাহপুরের হিসাব, কালীপুরের হিসাব, ফানোয়ার হিসাব, সানপুরের হিসাব, মান্ডাসুরের হিসাব, এভাবে আল্লাহর ওলিরা ওনাদের জীবনটা জীবন মনে করে নাই। আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ কোরবানি করে সদায় সর্বদা আল্লাহর রিয়াজত সাধনা ইবাদত বন্দিগি করে তারা আল্লাহর কাছ থেকে কুদরতের কিছু ক্ষমতা পাইছে। জোরে কর সুবহানাল্লাহ। এই ক্ষমতা বলে তারা বলিয়ান, ক্ষমতা কার? দিছে কে? এটাই আমরা মনে করি। আমরা মাজারে গেলেই শিরিক না। কিছু কিছু ভদ্রলোক আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আমিন বলেন। কয় মাজার মানে শিরিক। কত গন্ড মূর্খ! আরে বেকল, মাজার মানে শিরিক না, মাজার মানে জিয়ারতের স্থান। সুবহানাল্লাহ বলেন না? জিয়ারত শুধু জায়েজ ন, জিয়ারত জায়েজ ন। যেমন এই যে মাইকে আমি ওয়াজ করতেছি, এটাকে কেউ সুন্নাহ বলার ক্ষমতা নাই। জায়েজ কইতে না তো, কিন্তু সুন্নাত বলার ক্ষমতা আছে নাই। তাহলে সকল জায়েজ সুন্নাত না, কিন্তু সকল সুন্নাতই জায়েজ। এ মাজার জিয়ারতটা শুধু জায়েজ না, এটা নবীদের সুন্নাত, সুবহানাল্লাহ, সাহাবীদের সুন্নাত, সুবহানাল্লাহ, আউলিয়া কেরামদের সুন্নাত। সুবহানাল্লাহ কন্না। এইজন্য মাজার মানে জিয়ারতের স্থান। মাজারে গেলে শিরক হয় না, মাজারে গেলেই পূজা হয় না। ওরে বান্দা, গোলামি করিস না, গোলামি করিস না, কবরে জায়গা হবে না। মাজারে গেলেই সেজদা দেয় না, মাজারে সেজদার জায়গা না, মাজারে কেউ সেজদা করে না। তুমি হয়তো সেজদার নজরে দেখতেছ, তুমি সেজদার নজরে দেখতেছ, আল্লাহর একটা বান্দা মাজারে যায় সেজদা দেয় না, হয়তো আল্লাহর ওলির কদমে যায় সুমা দেয়। কি দেয়? কি দেয়? তুমি এটাকে সেজদা মনে করতেছ। যদি সেজদাও দেয়, বাঙেন মাস্টাররা বোঝেন,
কেউ যদি যাইয়া মাজারে সেজদা দেয় তারপরও শিরক হবে না। বলে হুজুর আপনি কি শিরকে প্রমোট করতেছেন? না, আমরা মাজারে সেজদার পক্ষে না, আমরা সেজদার পক্ষে না। বুঝেন, সেজদার মালিক কেডা? আল্লাহ। একসাথে, সেজদার মালিক কেডা? আল্লাহ। আমরা সেজদাকে প্রমোট করি না। শোনেন, মাজারে যাইয়া সেজদা দিলেও শিরক হবে না। বলে হুজুর কি বলতেছেন? তখন শিরক হবে যদি কেউ মনে করে মাজারে যিনি আছে তিনি আল্লাহ। যদি কেউ মনে করে শাহজালাল আল্লাহ, সেজদা দিলাম, তাহলে শিরক আকবর। ওমা কথা কন না কা, কথা বুঝগেন। এখন মাজারওয়ালাকে কেউ আল্লাহ মনে করে? আচ্ছা, আমি জালাল হিসাব যে মাজারে সেজদা দিব, ওই দিব কাটা জৈশা রঙ্গা কুদ্দুচ্চা মুরুক্ষ জানে না তো, তে কিন্তু আল্লাহ মনে করে সেজদা দিবে না, তে অজ্ঞতার কারণে সেজদা দিবে। এটা শিরক হবে না, এটা কুফরি হবে, কবিরা গুনাহ হবে, শিরক হবে না। শিরক তখন হবে যদি আল্লাহ মনে করে সেজদা দেয়। কথা কর ঠিক কিনা? এখন একটা জ্ঞানী লোক, গুণী লোক, শিক্ষিত লোক কি যায় মাজারে সেজদা দিবে? ওই হয়তো অজ্ঞতার কারণে যদি দেয় সেটা শিরক হবে না, সেটা কবিরা গুনাহ হবে। শিরক এত সোজানো, শিরকের গুনার মাফ নাই, কিন্তু কবিরা গুনার মাফ আছে। ঘোষণাকার সমস্ত ওলি আল্লাহর ভক্তরা আল্লাহকে আল্লাহ মনে করে, আল্লাহর ওলিদেরকে আল্লাহ মনে করে না। আসলে সেজদা দেয় না, তবে সেজদা দেয় না, সেজদা দিতে কুফাল লাগে, নাক লাগে। সেজদা দিতে কি লাগে? আর নাক লাগে। আর সুমা দিতে ঠোঁট লাগে, নাকও লাগে না, কুফালও লাগে না। এখন বাথরুমে যদি আমরা যাই, টয়লেট করার জন্য গেলে মুখের কোনো কাম আছে? একটু কথা বলেন না কেন? নাকের কাম আছে? কপালের কাম আছে? যেটা দিয়ে সেজদা দিবেন, আল্লাহকে সেজদা দিবেন, এটা বাথরুমে যাওয়ার দরকারটা কিটা? যদি সিস্টেম থাকতো, কল্যাণের আলাদা করিয়া গেলাম, কথা কই না, সিস্টেম নাই, এই জন্য ফাঁসার লগে কল্লাও যায়। কথা কয় না। কিন্তু সুমা দিতে ঠোঁট লাগে কিন্তু কুফাল লাগে না, নাক লাগে না কিন্তু কুফাল এবং নাক যায়। যদি সিস্টেম থাকতো রাইখা সুমা দিতাম। সুমা আর সেজদা এক না। একার বুখারী সূরা আইনের মধ্যে ইমাম আইনি হাদিসটা আনছে। এক সাহাবা যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি জান্নাত পাইতাম, জান্নাতের দরওয়া যায়, জান্নাতের চৌকাঠে একটু সুমা দিতাম। আমার নবীকে তোমার মা বাবা আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার মা আছে। আমার নবীকে এখন তুমি যাও, তোমার মার কদমে তুমি সুমা দাও, তোমার জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হয়ে যাবে। এখন মার কদমে চুমা দেওয়া জায়েজ করছে রাসূল, আর শিরিক কয় মৌলবী। কথা কয় না কামিয়া? আপনি কি মার কদমে চুমা দিবেন না সেজদা দিবেন? সুমা দিতে নাক যাইবনি, কুফাল যাইবনি। আপনি শিরিক কইলে কি আপনার দরিক বনিকে? এটা কি সেজদা করছে না সুমা দিছে? হয়তো আল্লাহর ওলির মাজারে যায় অনেকে উঠতি সুমা দেয়। আল্লাহর কসম, কেউ আল্লাহর ওলিকে আল্লাহ মনে করে না, সেজদা তো দেওয়ার প্রশ্নে আসে না। আর এরপরও সেজদা দেই না, এরপর যদি কোনো মূর্খ লোকে দেয়, অজানা বশত দেয়, আল্লাহ মনে কইরা দেয়, তাহলে শিরক হবে। আল্লাহ না মনে করে দিলে কিয়ামত পর্যন্ত শিরক হবে না, হবে না, কবিরা গুনাহ হবে। এই কবিরা গুনাহ তওবা করলে মাফ আছে, শিরকের কোনো মাপ নাই। এবার দেখেন, ফিরস্তাদের কদমে, মা বাবার কদমে সুমা দেওয়া সুন্নতে সাহাবা। সুবহানাল্লাহ কন্যা, সাহাবারা নবীর কদমে সুমা দিছে। বয়োজ্যেষ্ঠ সাহাবা যখন আসতো, নবীজি হাত দিত। নবীজি কি দিত? হাত দিত। মুরব্বী সবিরা, মুরব্বী সাহাবারা নবীর হাতে সুমা দিত। আর যুবক টুবুক আইলে নবীর কদমে সুমা দিত। সুবহানাল্লাহ বলেন না? নবীজি নিষেধ করতেন না। এখন ফায়ে সুমা তো শিরিক কয়, হাতে সুমা দিতে গেল হাত টান দিল যে কি সুফি সব তার কানের গলে দেন। যার সন্তান নবীর হাতে সুমা দিছে সুন্নতে সাহাবা, নবীর পায়ে সুমা দিছে সুন্নতে সাহাবা, তুমি কোন মুরব্বী তুমি হাত টান দিনা মানে সুন্নতকে অ্যাঙ্কার কইরা তুমি কাফের হয়ে গেছো। কথা কোন ঠিক কিনা? কথা বলছেন নিবা। এবারে দেখেন, কিছুদিন আগে তোর কোরআনের বড়টা ফাঁকি বললো,
বড় ফাঁকির কোপালে সুমাইতেছে, কবরে সুমাইতেছে, অ্যাম্বুলেন্সে সুমাইতেছে, তখন আবার শিরিক টিরিক হয় না। দেখেন মুখে মুখে মিষ্টতা, অন্তরে শত্রুতা, সুমা দিলে শিরিক হলে সবার শিরিক, ও তোমরা আল্লাহ শিরিক হয় না, আমাদের জন্য শিরিক হয়ে যায়। শোনেন, এই জন্য আমরা কেউ সেজদার পক্ষে না। সেজদার মালিক কেডা? আরো জোরে কর। মাদারে সেজদা হয় না, মাদারে পূজা হয় না, মাদারে জিয়ারত হয়। এই জন্য যেহেতু উদ দিলে তারা মন্তব্য করে, উদ দিয়ে সুমা দেওয়ার দরকার নাই। আল্লাহর কথা বলছে আপনি সুমা দিবেন। মন্তব্য করার মতো কেউ যদি না থাকে, তখন মনের খায়েশ মিলে চুমা দিবেন। মা কথা কনাকা কিছু কাজ আছে গোপন কাজ, এগুলো গোপনে রাখবেন, প্রকাশ্যে আনার কোনো দরকার নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে বুঝার, বলেন আমিন। এবার দেখেন সেজদার মালিক কেডা? আল্লাহ। একটা সিম্পল